আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটা ক্লাসে। আজকে আমরা সলভ করার চেষ্টা করব ক্যামব্রিজ 9 রিডিং টেস্ট 1 এর পার্ট 3টা। চলেন শুরু করি আজকে ক্লাসটি। দ্য হিস্ট্রি অফ দ্য টর্টয়েস, কচ্ছপের যে ইতিহাস সেগুলো নিয়ে হচ্ছে আমাদের সম্পূর্ণ প্যাসেজ। এগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। কোশ্চেন 27 থেকে 30 হচ্ছে আমাদের কোশ্চেন অ্যান্সার। হোয়াট হ্যাড টু ট্রান্সফার পরে দেখবো। আগে থেকে কোশ্চেন টাইপগুলো কী কী, ট্রু ফলস, নট গিভেন, ওকে। দেন গ্যাপ, one word. Which word? How many words? Okay, fine. Then 2 words. No more than 2 words. মানে সর্বোচ্চ 2টা ব্যবহার করতে পারবেন, আদারওয়াইজ আপনি ব্যবহার করতে পারবেন না, ম্যাক্সিমাম আপনি ব্যবহার করতে পারবেন না। ওকে, চলুন শুরু করি। ফার্স্ট থিংস ফার্স্ট, হোয়াট হ্যাড টু ট্রান্সফার ফ্রম সি টু ল্যান্ড বিফোর এনি অ্যানিমেলস কুড মাইগ্রেট। একটা জিনিস থাকবে যাকে ট্রান্সফার করা লাগবে সি থেকে, মানে হচ্ছে সমুদ্র থেকে ল্যান্ডে বা স্থলে, বিফোর এনি অ্যানিমেলস কুড মাইগ্রেট, তারা যাওয়ার আগে একটা জিনিসকে আমাদের স্থল বলতেছি, পানি থেকে স্থলে নিয়ে যাওয়া লাগবে। তারপর হচ্ছে হুইচ টু প্রসেস আর মেনশন ইন দোজ ইন হুইচ অ্যানিমেল হ্যাড টু মেক বিগ চেঞ্জ অ্যাজ দে মুভ টু ল্যান্ড। তাদের এমন 2টা প্রসেসের কথা হচ্ছে আপনাদের মাথায় রাখা লাগবে, যে প্রসেসগুলা তারা কখন করবে, যখন হচ্ছে একটা বিগ চেঞ্জ করা লাগবে অ্যাজ দে মুভ টু ল্যান্ড, যারা যখন পানি থেকে ল্যান্ডে আসবে তার আগে তাদের 2টা প্রসেস সম্বন্ধে ভালোভাবে জানা লাগবে, যাতে তারা ওখানে গিয়ে করতে পারে। সেই প্রসেস 2টা কী কী সেটার নাম লেখা লাগবে। মনে রাখবেন স্যার, 28 নাম্বারের জন্য আপনার যে জায়গাটা দেওয়া থাকবে সেই জায়গাটার মধ্যে কিন্তু 2টা প্রসেস লেখা লাগবে। এডিশনাল কোনো জায়গা পাবেন না। যদি আপনি একটা লেখেন একটা না লেখেন, লিটারটা কাটা হয়ে যাবে। 2টার জন্য 1 নাম্বার পাওয়ার জন্য 2টার জন্য আপনার 2টাকেই লেখা লাগবে। তারপর বলছে হুইচ ফিজিক্যাল ফিচার প্রসেস বাই দেয়ার ইনিশিয়েটস ডু ওয়েলস ল্যাক, তার মানে তাদের আদিকালে যারা ছিল তারা একটা জিনিসকে ল্যাক করছিল, একটা জিনিস তাদের ছিল না, সেই জিনিসটা নিয়ে হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। এরপর বলতে চাচ্ছে হুইচ অ্যানিমেলস মাইট ইকথিওসিয়াসর, এটা হচ্ছে স্যার একটা নেম, ডিজিজের দরকার নাই। হ্যাভ রিজেম্বল, তারা কোনো একটা জিনিসকে একটা রিজেম্বল করে ফেলছিল, সেটা হচ্ছে তাদেরকে জানা লাগবে। আমরা কাদেরকে নিয়ে কাজ করব স্যার? মুভলেন্সেন সিস্টার্স হচ্ছে নিচে টু হুয়েলস ল্যাক, তারা হুয়েলটা কোন জিনিসগুলো ল্যাক করেছিল সেগুলো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। চলে যাচ্ছি আমরা সুন্দর করে প্যাসেজ 1-এ। ইফ উই গো ব্যাক ফর এনাফ এভরিথিং লিভড ইন দ্য সি অ্যাট ভেরিয়াস পয়েন্টস ইন ইভলিউশন হিস্ট্রি, কোনো দরকার নেই। প্রথম লাইন পড়লাম, কিচ্ছু বুঝতে পারতেছি না, এখানে কোনো প্রকারের লিমিটিং ওয়ার্ডস আমরা দেখতে পারতেছি না। চলেন লাস্টের দিকে আসি। অ্যান্ড উই মাস্ট নট ফরগেট দ্য প্ল্যান্টস উইদাউট দোজ, তাদেরকে ছাড়া, উইদাউট দোজ তাদেরকে ছাড়া, তাদেরকে ছাড়া, তারা কারা স্যার? এখানে প্ল্যান্টস, invasion of the land, none of the other migrations could have happened. ওনাদের ছাড়া, প্ল্যান্টসদের ছাড়া কোনো প্রকারের মাইগ্রেশনই আল্লাহর দুনিয়াতে সম্ভব না। অ্যান্সার হয়ে যাচ্ছে স্যার আমাদের কি? প্ল্যান্টস। এরপর দেখার চেষ্টা করব মুভিং ফ্রম ওয়াটার টু ল্যান্ড, ওয়াটারটাকে ওখানে সুন্দর করে সি বলা হয়েছে, একই কথা। মুভিং ফ্রম ওয়াটার টু ল্যান্ড ইনভলভ আ মেজর রিডিজাইনকে আমরা যদি চেঞ্জেস বলি, একই কথা কিন্তু স্যার, চেঞ্জেস অফ এভরি অ্যাসপেক্ট অফ লাইফ ইনক্লুডিং ব্রিদিং অ্যান্ড রিপ্রোডাকশন, 2টা প্রসেসের কথা বলা হচ্ছে। ইনক্লুডিং ব্রিদিং, নিঃশ্বাস নেওয়া, রিপ্রোডাকশন হচ্ছে বাচ্চা জন্ম দেওয়াকে বলা হয় রিপ্রোডাকশন, বা এই প্রসেসটাকে বলা হচ্ছে রিপ্রোডাকশন। তো অ্যান্সার হয়ে যাচ্ছে এই 2টা। এরপর কি বলতে চাচ্ছিল স্যার? বলতে চাচ্ছিল তাদের হোয়েলস যেটা ছিল, কোনা জিনিস লেক্স করছিল। দেখেন সুন্দর করে দেখার আগে এখানে আমরা হোয়েলস পেয়ে যাচ্ছি। এখন দেখবো হোয়েলসে তারা এমন কিছু কি আছে যারা তারা ল্যাক করেছিল, যারা তাদের অভাব ছিল। দে ডু হাউএভার, আচ্ছা দেখেন এটার পর ইমিডিয়েট পর এখানে আমি বললাম দে ডু হাউএভার স্টিল ব্রিথ এয়ার, তারা তারপরও নিঃশ্বাস নিতে পারতো। দেখেন এখানে একটা কোয়ান্টিটির কথা হয়ে গেছে, যেহেতু হাউএভার বলছে অ্যান্সার এখানে পাবো 1000%। হ্যাভিং নেভার ডেভেলপড এনিথিং ইকুইভ্যালেন্ট টু গিলস, তারা হ্যাভিং নেভার ডেভেলপ, কখনোই ডেভেলপ করতে পারে নাই এনিথিং, কোনো কিছু, ইকুইভ্যালেন্ট সমান বা ইকুয়াল টু দ্য গিলস, তার মানে তারা তখন থেকে এখন পর্যন্ত এমন কিছু ডেভেলপ করতে পারে নাই যারা হচ্ছে গিলসের মতো সমান থাকতো। এটা কারা পারে নাই? তাদের কি বলে এটাকে, উপজাতি তো না, তাদের হচ্ছে আগের জেনারেশনগুলো পারে নাই, ওনারাও এটা ল্যাক করে গেছে, ওনারাও এটা পারতেছে না। এরপর আরেকটা কি ছিল? 3টা হয়েছে, 3টাই তো ছিল মেবি, একটা তো ভাইয়ার নিজেরও মনে নাই। হ্যাঁ, এটা হয়ে গেছে মাইগ্রেন্টস, প্ল্যান্টস, রিপ্রোডাকশন, জাস্ট এমনি লিখলাম রিপ্রোডাকশন, অ্যান্ড ব্রিদিং। হুইচ ফিজিক্যাল ফিচার্স? গিলস, GILLS, গিলস। মাইগ্রেন্টস হ্যাভ রিজেম্বল, ওকে, তারা কি রিজেম্বল করছে সেটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব। এই নামটা একটা ফেমাস নাম। আচ্ছা,
এই যে পাইলাম, ওনারা আসছে ওয়্যার রেপটিলিয়ান। রেপটিলিয়ান মানে হচ্ছে যারা হচ্ছে বুকের উপর ভর দিয়ে চলা, যারা সায়েন্স পড়ছেন তারা পারা উচিত। ডাইনোসরস, ওকে ফাইন, উইথ ফাইন্স অ্যান্ড স্ট্রিমলাইন বডি, বা স্ট্রিমলাইন বডি মানে হচ্ছে যাদের পিঠটা হচ্ছে স্যার একদম স্ট্রিমলাইনের মতো চওড়া প্রশস্ত। এগুলো হচ্ছে কাদেরকে দেখা যায়? অনেকগুলো বড় বড় গরুর দেখা যায়, অনেকগুলো হচ্ছে ডলফিনগুলো দেখা যায়, এগুলোতে দেখা যায়। ওকে ফাইন, দেন স্ট্রিমলাইন বডিজ দ্য ফসিলস লুক লাইক। ফসিলস বলতে দেখেন স্যার, দ্য ফসিলস বলতে এটা হচ্ছে প্রোনাউন ইউজ করে ওনাকে বুঝাতে চাচ্ছে। ফসিলস লুক লাইক, লুক লাইক হচ্ছে রেজেম্বলড বা রিসেম্বলড বলতে পারেন, এটাকে বলা হচ্ছে লাইক ডলফিনস। তারা কাদের মতো দেখতে? লুকে লাইক বা তাদের রেজেম্বল করা যায় ডলফিনসের মতো দেখতে। তাদের চেহারাটা, তাদের পিঠের যে স্ট্রিমলাইন বডিটা সবগুলা ডলফিনের সাথে মিলতেছে। তো অ্যান্সার হয়ে যাবে ডলফিনস, যেহেতু আমাদের এখানে ডলফিনস লেখা। ওকে, শেষ। দেন সামনে যাই। ট্রু ফলস নট গিভেন। টার্টলস ওয়্যার অ্যামং দ্য ফার্স্ট গ্রুপ অফ অ্যানিমেল টু মাইগ্রেট ব্যাক দ্য সি। তারাই কি একদম প্রথম গ্রুপ কিনা যারা মাইগ্রেট করছে, ব্যাক করছে? কোথায় করছে? সিতে। তারা কি মাটিতে আসছিল? তার মানে তারা আগে পানিতে থাকতো, দেন তারা মাটিতে আসছে, দেন আবার তারা পানিতে গেছে। তারা কি ফার্স্ট পারসন কিনা যারা গেছে, নাকি ওরা কি সেকেন্ড পারসন না থার্ড পারসন? এগুলো আমরা জানবো। ইট is always difficult to determine where an animal lived when its fossil remained are incomplete. তাদের ফসিলটা যদি ইনকমপ্লিট থাকে তখন এটা অনেকটা বেশি ডিফিকাল্ট হয়ে যায় তাদেরকে আইডেন্টিফাই করে তারা এখানে ছিল কি ছিল না। The habit of ichthyosis can be determined by the appearance of their fossil remains. বাই দেয়ার অ্যাপিয়ারেন্স অফ দেয়ার ফসিল রিমেন্স। তাদের যে ইয়াগুলো ছিল সেগুলো কি তাদের ফসিল রিমেন্সের মাধ্যমে ছিল কি ছিল না? মাত্র কিন্তু এটা পড়ছি, দেখার চেষ্টা করব কোথায় জানি পড়লাম, এটা মাত্র পড়লাম। মরাটা আছে, ইউ মাইট ডন্ট ওয়ান্ডার fragments are found sometimes it's obvious. এই যে দেখেন মাত্র যে লাইনটা গুলো দিলাম, দ্য ফসিল ইজ লুক লাইক ডলফিনস অ্যান্ড দে শিওরলি লিভড ইন ডলফিনস। তারা শিওরলি লিভড ইন কোথায় করছে স্যার? ডলফিনদের মধ্যে করতেছে। তার মানে আমাদের অ্যান্সারটা কি হওয়া উচিত স্যার? অনেকটা বেশি ইজিলি আমরা পেয়ে যাওয়া উচিত। সেটা হচ্ছে অ্যান্সারটা তাদেরকে ফলস, তারা বলছে পাওয়ার পসিবল না, আমি বলতেছি তাদের পাওয়া পসিবল। এরপর দেখেন স্যার, এটা যেহেতু আমাদের লাস্টটা ছিল তার উপরে যদি একটু পড়ার চেষ্টা করি, এখান থেকে তো আমাদের লাইনটা শুরু হয়েছে, এই লাইনটাও লাগবে না। তাই আগের লাইনটা কোথায় শুরু হয়েছে স্যার? আগের লাইনটা শুরু হচ্ছে ইউ। ওকে দেখেন, ইউ মাইট ওয়ান্ডার, আপনি হয়তো বা অবাক হইতে পারেন, হাউ ক্যান টেল ওয়েদার ফসিল অ্যানিমেলস লিভড অন। হ্যাঁ, আপনি হয়তো বা এটা অনেকটা বেশি ওয়ান্ডার হতে পারেন বা আকর্ষিত হতে পারেন যেগুলো কিভাবে আমার নেওয়া হয়েছিল বা কিভাবে তারা জীবনটা ফেরত পেয়েছিল বা কিভাবে তারা ওখানে ছিল সেগুলো হচ্ছে জানতে পারে। লিভড অন ল্যান্ড অর ইন ওয়াটার স্পেশালি ইফ অনলি ফ্রেগমেন্টস আর ফাউন্ড। ওখানে তারা ছিল কি ছিল না সেটা আপনি আইডেন্টিফাই তখন করতে পারবেন যখন হচ্ছে তাদের আপনি একটা ফ্রেগরেন্স পাবেন। তাই মানে হচ্ছে ফ্রেগরেন্ট পাইছি আমার, ফ্রেগরেন্ট মানে হচ্ছে কোনো একটা কিছুকে চূর্ণ বিচূর্ণ বা খণ্ড বিখণ্ড করা। ফ্র্যাগমেন্টস পাইছেন মানে ওনার এক্সিস্টেন্স ওখানে ছিল। চলেন, এটা বলছে ইট ওয়াজ ডিফিকাল্ট। ডিফিকাল্ট কোনো ডিফিকাল্টের কিছুই না স্যার। আমি যদি অনলি ওখানে ফ্রেগমেন্টস পাই তখন আমি এটা আইডেন্টিফাই করতে পারবো, হ্যাঁ তারা ওখানে ছিল। বুঝতে পারতেছি? তাহলে কন্ট্রাডিক্ট, ইট শুড বি ফলস। আর এটা তোমরা মানতে পারছি, এটা তো ফসিল আসছিল, তার মানে ওরা ফসিলটা কিসের মতো ছিল? ডলফিনের মতো। ট্রু স্যার, আছে তিনটা, একটা ফলস হয়ে গেল, একটা ট্রু হয়ে গেল, আগেরটা কি হবে স্যার? কোনো ব্রেনই খাটানোর দরকার নাই, 1000 ফ্রিকিং টাইমস এটা নট গিভেন হবে। নো মোর দেন 2 ওয়ার্ডস। আবারও চলে আসলাম আমরা গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে স্যার। প্রথমটা কি? 71 স্পিসিস। দেখেন 71 একটা নাম্বার, আল্লাহর দুনিয়াতে ওনাকে কখনো আপনি প্যারাফ্রেজ করতে পারবেন না। 71 স্পিসিস অফ লিভিং টার্টলস অ্যান্ড টর্টোরিস ওয়্যার এক্সামিন্ড। ওনাদেরকে পরীক্ষা করা হয়েছিল অ্যান্ড আ টোটাল অফ 34, আচ্ছা 34 হচ্ছে আমাদের কোয়েশ্চেনের নাম্বার, হ্যাঁ। অ্যান্ড আর টোটাল অফ ড্যাশ ওয়্যার টেকেন, 71টা স্পেসিসকে তারা হচ্ছে করেছিলেন, এক্সামিন করেছিলেন। তাদের মধ্যে কয়টাকে তারা নিছেন তারা আমরা দেখব। শেষ। তারপর দ্য ডাটা ওয়াজ রেকর্ডেড অন দা, যে ডাটাটা পাইছিল, ওনাদের যে কথাটা পাইছিল সেটা রেকর্ড করা হয়েছে কোনো একটা জিনিসের উপরে যেটা নেসেসারি ফর কম্পেয়ারিং। ওকে ফাইন, যেটা কম্পেয়ার করার জন্য নেসেসারি থাকবে।
যার নামে যাক। আউটকাম ইজ ইকুইভ্যালেন্ট টু রেজাল্টস। যেখানে আউটকাম বলা হয়েছে সেখানে আপনি আউটলে বলতে পারবেন, সেখানে আপনি রেজাল্টস বলতে পারবেন, মাথায় রাখবেন। ল্যান্ড টেরিটরিজ ওয়ার রিপ্রেজেন্টেড বাই আর ডেন্সি মানে হচ্ছে পপুলেটেড এরিয়া, বা হচ্ছে যেটা হচ্ছে একদম টাইট একটা এরিয়া, যেটা হচ্ছে একদম টাইট রাফ এরিয়া, সেখানে হচ্ছে একটা সাম অফ পয়েন্টস টুয়ার্ডস অন দ্য টপ। স্যার টপ মানে হচ্ছে টপ আপনার একটা কিওয়ার্ডস, এখানে একটা ল্যান্ড টেরিটরিজ আপনার একটা কিওয়ার্ডস থাকবে, আর ডেন্সি তো পারবেনি, এটা তো নর্মাল সেন্স। দেন আর কিছু নেই। ওকে ফাইন, 34, 35, 36 একটু দেখার চেষ্টা করবো। আমাদের 71 স্পিসিস, যেখানে 71 পাবো সেখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে। কতটুকু করেছিলাম স্যার? পার্ট থ্রি বলেছি, সি শেষ। 71 স্পিসিস, এই যে দেখেন 71 স্পিসিস পাইছি। চলেন লাইনটা পড়ার চেষ্টা করি। ওয়াল্টার আর জ্যাকুয়েন্স যা করছে দরকার নেই। এই জিনিসগুলো কখনো পড়বে না, কারোদের নাম কখনো পড়ার দরকার নাই। পড়ছেন মানে হচ্ছে আপনি লস করছেন। অ্যাট কোন ইউনিভার্সিটি, অমুক ইউনিভার্সিটি, আমাদের জানার কোনো দরকার নাই। অবটেন 3 মেজারমেন্ট ইন দিস পার্টিকুলার বোনস অফ 71 স্পিসিস। কয়টা নিছি স্যার? 3টা মেজারমেন্ট নিছি। তার মানে ওনাদের 71 জনকে পরীক্ষা করে আমি কয়জনের রেজাল্ট নিয়েছি স্যার? 3 জনের। তো অ্যান্সার হয়ে যাবে 3। ওকে টার্টিস, ওকে ফাইন। দে ইউজ আ কাইন্ড অফ ট্রায়াঙ্গুলার গ্রাফ। স্যার বলে হাজারবার বলছিলাম এর পরের ওয়ার্ডগুলো থাকবে এ কাইন্ড অফ হচ্ছে প্রিপোজিশনের আন্ডারে পড়ে, তার মানে এ হবে না। ট্রায়াঙ্গুলার গ্রাফ, ট্রায়াঙ্গুলার দিলেও হয়, গ্রাফ দিলেও হয়, শুধুমাত্র ট্রায়াঙ্গুলার দিলে কখনোই হবে না। ইচ্ছা ট্রায়াঙ্গুলার দিলেও আপনার অ্যান্সার হবে, গ্রাফ দিলেও আপনার অ্যান্সার হবে। প্রিপেয়ার টু প্লট দ্য 3 মেজারমেন্টস অ্যাগেন্স্ট ওয়ান আনাদার। অল দ্য ল্যান্ড টেরিটরিজ, যে ল্যান্ড টেরিটরিজের কথা ছিল, কিন্তু ল্যান্ড টেরিটরি স্পিসিস ফর্মড আ টাইট। স্যার বলা ছিল টাইটের বাংলা তো না, প্যারাফ্রেজ করে ওখানে ডেন্সি বলছিল। টাইট আর ডেন্স হচ্ছে সিনোনিম, তাহলে কি ক্লাস্টার, একটা ক্লাস্টার নিয়ে কথাবার্তা বলা হয়েছিল স্যার আমাদের। চলেন তাহলে অ্যান্সার 3টা যেহেতু আমরা পেয়ে গেলাম, সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। তাহলে এটা হবে স্যার 3 মেজারমেন্ট নিয়ে ওনারা কথাবার্তা বলার চেষ্টা করেছিলেন। অন আ গ্রাফ বা ট্রায়াঙ্গেল গ্রাফ, GRAPH, গ্রাফ নিয়ে ওনারা কথাবার্তা বলার চেষ্টা করেছিলেন। ডেন্সি কি জানি ছিল, ক্লাস্টার না ক্লাস্টার, কি ক্লাস্টার মধ্যে কিছু CLUS TER না TAR, একটু দেখে নেবেন ভাইয়ার আপাতত মাথায় নেই। ওকে ক্লাস্টার স্পেলিংটা একটু দেখায় দেই, যেখানে লেখা ছিল, শুধু এক করে লাভ নাই। ক্লাস্টার CLUS TER, ইয়েস ভাইয়াটাই ঠিক ছিল, CLUS TER, হ্যাঁ ভাইয়াটাই ঠিক ছিল। Okay, step 3, the same data was collected from some living dash species. দেখেন স্যার some living dash species না, তার মানে স্যার একটা নাম থাকবে, যেটা আমাদের করা লাগবে। আউটকাম কি? the points of this species turn out to be positioned about, একটা পজিশনের কথা বলবে, তাদের পজিশনটা কোথায় সেটা আমাদের একটা জিনিস জানা লাগবে। তারপর হচ্ছে 38, 39 নম্বর লাস্টে কি বলছে? দ্য পজিশন অফ দ্য পয়েন্টস ইন্ডিকেট দ্যাট বোথ দ্য এনিশিয়েন্ট ক্রিয়েচার ওয়্যার, তাদের যে পজিশন ছিল সেই পজিশনটা জিনিস ইন্ডিকেট করবে, কি করবে স্যার? দ্যাট বোথ দিস এনিশিয়েন্ট ক্রিয়েচার ওয়্যার, তারা কি ছিল সেটা হচ্ছে আমাদের ব্যাখ্যা করার চেষ্টা করবে, একটু দেখার চেষ্টা করব। তার মানে আমরা কাকে নিব? একটা লিভিং স্পিসিস থাকবে, স্পিসিসের আইএনজি আছে, আইএনজির পরে আমাদের নাউন হয়, তার মানে একটা স্পিসিসের কি নিব স্যার? নাম নিব। তারপর হচ্ছে তাদের পজিশন নিব, তারা কতটুকু গিয়েছিল, কতটুকু রাস্তা তারা অতিবাহিত করতে পেরেছিলেন, সেগুলো নেওয়ার চেষ্টা করব। দ্য পজিশন কোন একটা জিনিস বোথ ইন্ডিকেট করবে। এনিশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, ক্রিয়েচার হচ্ছে দেখার চেষ্টা করব, ক্রিয়েচার মানে সৃষ্টি। ওকে যদি একটু দেখার চেষ্টা করেন, বোথ ওয়াটার অন দ্য শিওর অফ টু দোজ অ্যাম্ফিবিয়াস স্পিসিস। দেখেন স্যার দিস অ্যাম্ফিবিয়াস স্পিসিস, একটা নাম চাচ্ছিলাম, কি নাম? অ্যাম্ফিবিয়াস স্পিসিস শো আপ দ্য ট্রায়াঙ্গুলার গ্রাফ অ্যাপ্রক্সিমেটলি হাফওয়ে মানে কি স্যার? একটা দূরত্ব না, আমাকে বলছে না তার পজিশনটা মেন করার জন্য, তাহলে তার পজিশনটা কোথায় স্যার? তার পজিশনটা হচ্ছে হাফওয়েতে, অ্যাপ্রক্সিমেটলি মানে হচ্ছে কাছাকাছি, হাফওয়েতে উনি একটা জায়গায় আছেন। ওয়েট ক্লাস্টার অ্যান্ড সি টার্টলস অ্যান্ড ড্রাই, আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে স্যার আমরা কি খুঁজবো স্যার? আমরা খুঁজবো এমন একটা জিনিস যে হচ্ছে 2 জায়গায় থাকে, যেমন আমরা একটা ওয়ার্ড ছিল বোথ দ্য ক্রিয়েচার হ্যাভস, আমরা বোথ ওয়ার্ডটাকে একটু যদি খোঁজার চেষ্টা করি, no doubt their points of the graph
আর রাইট ইন দ্য থিঙ্ক অফ দ্য ড্রাই ক্লাস্টার, কোনো এই যে বোথ লাস্টের দিকে পেলাম স্যার, বোথ দিস ফসিল, ফসিল মানে স্যার এনশিয়েন্ট, এনশিয়েন্ট মানে ফসিল হচ্ছে একটা প্রাচীন জিনিসের ধ্বংস প্রশেষ, পারবেন যদিও ফসিল বলতে এখানে এনশিয়েন্ট মিন করছে ওয়্যার ড্রাই ল্যান্ড টর্টরিস। স্যার ওয়্যার আমার ছিল, ওয়্যারের পরের ওয়ার্ডটাই আমাদের অ্যান্সার, ড্রাই ল্যান্ড টর্টরিস। এনশিয়েন্ট বলতে ফসিল মিন করছে ওয়্যার, তো ওয়্যার ছিলই, তারা ছিল ড্রাই ল্যান্ডের টর্টরিস, তারা হচ্ছে শুষ্ক একটা ল্যান্ড ছিল, সেই শুষ্ক ল্যান্ডে তারা থাকতেন। কোথায় গেলাম সরি স্যার, লিভিং এমফিবিয়াস, MPHIBIOUS, about halfway HALFWAY। স্যার আপনি অ্যাবাউট হাফ, পজিশন অ্যাবাউট হাফ, এখানে স্যার হাফওয়ে দুইটাই দেওয়া লাগবে, হ্যাঁ আপনি কোনোটা মিস করতে পারবেন না স্যার, হাফ হলে ইনস্টেড অফ দ্য ডে বাক্যের আকাঙ্ক্ষা থাকে না। পজিশন ইন্ডিকেটেড দ্যাট বোথ দিস এনশিয়েন্ট ক্রিয়েচার ওয়্যার কি ড্রাই ল্যান্ড টর্টরিস, এটা লেখা আছে আপনাদের জন্য, সমস্যা নেই, ড্রাই ল্যান্ড টর্টরিস। একটাই কোশ্চেন বাকি, চুজ দ্য কারেক্ট লেটার, ওকে ফাইন, MCQ। অ্যাকর্ডিং টু দ্য রাইটার দ্য মোস্ট সিগনিফিক্যান্ট থিং অ্যাবাউট দ্য টর্টরিস ইজ দ্যাট, দ্য মোস্ট সিগনিফিক্যান্ট থিং, এতক্ষণ পইরা স্যার এটা কিন্তু পারা উচিত আমাদের, কিন্তু এগুলো পড়ার জন্য কখনো পিছনে যাওয়ার কোনো দরকার নাই। দেখেন আমরা এতক্ষণ এখানে কিছু কথাবার্তা বললাম, আচ্ছা বলে দিও তো আমরা বুঝে যাবেন, দরকার নাই। দেখি দে আর অ্যাবল টু অ্যাডাপ্ট টু লাইফ ইন এক্সট্রিমলি ড্রাই এনভায়রনমেন্টস, এক্সট্রিমলি ড্রাই এনভায়রনমেন্ট নিয়ে কোনো কথাবার্তা বলা হয়নি। দ্য অরিজিনাল লাইফ ফ্রম was a kind of primeval bacteria, কোনো প্রকারের ব্যাকটেরিয়ার কথা বলা হয় নাই। they have একটা রোগের কথা বলা হয়েছিল, ব্যাকটেরিয়া না, রোগ একটা, ব্যাকটেরিয়া একটা, ব্যাকটেরিয়ার কারণে রোগটা হয়, কিন্তু রোগ হয়। they have so much in common, কোনো কথাবার্তা বলা হয় না, কেউ কারোর সাথে কোনো কিছু কমন বলে নাই, বলছে কেউ ভূমিতে আগে আসছে, কেউ পানিতে আগে আসছে, পানির জন ভূমিতে গেছে, ভূমির জন পানিতে গেছে, আবার যেই পানির জন ভূমিতে গেছে সে আবার ঘুইরা কোথায় আসছে, পানিতে আসছে, তো এরকম কোনো কম্পারিজনস নাই। তিনটা যদি নো হয়ে যায় পদেরটা অবশ্যই অ্যান্সার ইয়েস হবে। দেখেন কিভাবে হবে, দে হ্যাভ মেড দ্য ট্রানজিশন ফ্রম সি টু ল্যান্ড মোর দেন ওয়ান্স, কমন সেন্স, হাজারবার পড়ছি, কচ্ছপেরটা পড়লাম, উনি একবার মাটিতে না পানিতে ছিল, মাটিতে আসছে, আবার পানিতে গেছে, ওদের আবার প্রতিযোগিতা ছিল কে কার আগে গেছে, কেন গেছে, অ্যান্সার হচ্ছে ডি স্যার, অনেকটা বেশি ইজি পিজি জিনিস এগুলো। তো 27 এর অ্যান্সার কি স্যার, প্ল্যান্টস। 28 ব্রিথিং অ্যান্ড রিপ্রোডাকশন, স্যার মাথায় রাখবেন আপনি যদি ব্রিথিংটা না দেন বা রিপ্রোডাকশনটা না দেন কখনোই আপনি এক পাবেন না, আপনি ব্রিথিংও দিচ্ছেন রিপ্রোডাকশনও দিচ্ছেন দেন কিন্তু আপনি এক পাবেন, আপনি ব্রিথিং দিয়ে চলে আসলেন হবে না, কিন্তু কখনোই অ্যান্সার হবে না। 29 নাম্বার, গ্রিলস, dolphin not given, false true, 3 graph cluster, amphibious, halfway, dry land tortoise, dry land এখানে একটা লাইন দাগটা ছিল, দাগটা কিন্তু দেওয়া লাগবে আপনার এক্সামে, অবশ্যই দেওয়া লাগবে, dry land tortoise, 40 এর অ্যান্সার ডি। অনেকটা বেশি ইজি পিজি জিনিস ছিল, আমরা এখন ক্যামব্রিজ 9-এ আছি, অনেকটা বেশি ইজি স্যার, সময়ের সাপেক্ষে আমাদের অ্যান্সারগুলো বা প্যাসেজগুলো কঠিন হবে। তো ওকেই, আজকের ক্লাসটা এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে, আসসালামু আলাইকুম।